ইনস্টিটিউশন থেকে অর্থাৎ চক্রবর্তী ই কমার্স ইনস্টিটিউশন থেকে যেভাবে আমরা সাপোর্ট করে থাকি যারা নতুন ই কমার্স সেলার হতে চাইছে, তো সেখানে কীভাবে আমরা মেনলি সাপোর্ট প্রোভাইড করে থাকি সেগুলো আমরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ মিশো বা অ্যামাজন অথবা ফ্লিপকার্ট এই তিনটে প্ল্যাটফর্মে যদি বিজনেস কেউ করতে চায়, সেই ক্ষেত্রে অ্যাজ এ সেলার অ্যাকাউন্ট ওনাদেরকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, তারপরেই প্রোডাক্ট সেল করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন মূলত দুটি পদ্ধতিতে হয়। একটা হচ্ছে জিএসটি ছাড়া অর্থাৎ নন জিএসটিতে, এবং আরেকটি হয় হচ্ছে জিএসটি দিয়ে। তো এটাই হচ্ছে দুভাবে অ্যাকাউন্ট ওপেন করার পদ্ধতি। তো এখানে হচ্ছে নন জিএসটিতে যদি আপনি কোনো অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু সেল হবে, এর বাইরে সেল হবে না। আর যদি সেক্ষেত্রে আপনি জিএসটি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ভারতবর্ষের যে কোনো রাজ্যের পৌঁছে যেতে পারে, আপনার সেই প্রোডাক্টটি বা শো করবে। দ্বিতীয় পয়েন্ট কী আছে আমরা দেখব। আমরা যেভাবে মেনলি সাপোর্ট প্রোভাইড করে থাকি, জিএসটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও আমরা সাপোর্ট প্রোভাইড করি। জিএসটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন এই রিলেটেড সাপোর্ট যে আমরা প্রোভাইড করি, এটি মূলত আমরা করি না, আমাদের যে সমস্ত জিএসটি নাম্বার আছে বা জিএসটি অ্যাকাউন্ট আছে সেগুলো হ্যান্ডেল করেন আমাদের সিএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট। তো ওনার নাম্বার আমরা বেসিক্যালি প্রোভাইড করে থাকি, যাতে করে আপনারাও আপনার জিএসটি রেজিস্ট্রেশন করে জিএসটি নাম্বারের সহিত সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এর পরবর্তী কী আছে, প্রোডাক্ট সিলেকশন। আপনি কি প্রোডাক্ট সেল করবেন এই মিশো, অ্যামাজন অথবা ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে, সেই প্রোডাক্ট যদি আপনার কোনো ভাবনা চিন্তা থেকে এসে থাকে, সেটাও আমরা বলে দেব যে আপনি সেই প্রোডাক্টটা করলে কতটা কি লাভযুক্ত হতে পারবেন। অথবা আমাদের যে সমস্ত আইডিয়াতে আছে প্রোডাক্ট বা আমাদের স্টকে যে সমস্ত প্রোডাক্ট আছে, স্টক মিন্স আমরা রিসার্চ করে আপনাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করব, সেই প্রোডাক্ট নিয়েও আপনি করতে পারেন এই ই কমার্স প্ল্যাটফর্মে বিজনেস। তারপরে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। কোনো প্রোডাক্ট কিভাবে আপনি লিস্টিং করবেন সেটাও আমরা হচ্ছে গাইড প্রোভাইড করে থাকি। তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ঠিক কোন প্রোডাক্ট কত পিস করে তুললে আপনার বেনিফিট হবে, বা খুব খুব অল্প পরিমাণে কিভাবে প্রোডাক্ট কোথা থেকে পাবেন শুরুর দিকে, বা কিভাবে স্টক মেনটেন করতে হয়, সেই সমস্ত কিছু হচ্ছে আমরা আপনাকে গাইড করব। এর পরবর্তী হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে হচ্ছে ফটোশ্যুট। কিভাবে একটা মোবাইল থেকে আপনি প্রফেশনালভাবে আপনার প্রোডাক্টের ফটোশ্যুট করবেন সেটাও আমরা আপনাকে দেখাবো এই অ্যাডভান্স ফটোশ্যুট এর মাধ্যমে। পরবর্তী হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট। আপনার প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করলে তো শো করবে, ইন জেনারেল সকলেই বলে থাকেন যে প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট রান করানোর জন্য, কিন্তু আমরা সবসময় ফলো করি বা আমাদের যে সমস্ত স্টুডেন্ট থাকে তাদেরকে আমরা এটা বলি যে অর্গ্যানিকভাবে কিভাবে প্রোডাক্টের ভিজিবিলিটি বাড়ানো যায় বা সেল আনা যায় সেটার ওপর আমাদের মেনলি ফোকাস থাকে। এবং মাঝে মধ্যে কি হয়, এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো আছে মিশো, অ্যামাজন বা ফ্লিপকার্ট, এরা হচ্ছে সেলারকে কিছু পরিমাণ টাকা ক্রেডিট দেয় ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট রান করানোর জন্য। তো আমরা মেনলি প্রমোট করি সেই ফ্রি ক্রেডিট নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করানোর জন্য, এবং নর্মাল টাইমে কিভাবে অর্গ্যানিকভাবে গ্রোথ আসবে বা অর্ডার আসবে সেটার ওপর আমরা মেনলি ফোকাস করি। আমরা অ্যাডভার্টাইজমেন্টের ওপর বিশ্বাস রাখি না, তার কারণ একটাই, এখানে হচ্ছে হিউজ মানে বিগ জায়েন্ট সেলার আছে যারা এখানে কয়েক লক্ষ টাকা অ্যাডভার্টাইজমেন্ট এর ওপরে ইনভেস্ট করে বসে আছে। তো সেখানে আমাদের মতো যে সমস্ত মধ্যবিত্ত বা যারা ছোটোভাবেই ব্যবসাটা শুরু করতে চাইছে, তারা যদি অ্যাডভার্টাইজমেন্টেই প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে দেবে, তো আদার্স তাহলে তারা কিভাবে বিজনেস গ্রোথ করবে। তো সেই জন্য আমরা অর্গ্যানিক ওয়েতে কিভাবে অর্ডার আনা যায় সেটার উপর ফোকাস করি। তো এই ছিল আজকের মূল বিষয়, আমরা যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট প্রোভাইড করি এবং অ্যাজ এ সাকসেসফুল সেলার ওনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করি। থ্যাংক ইউ।